ইন এডিশন ওইটাও বলছি, আবারও বলতেছি, সেটা হলো যদিও মেনশন করা নাই, কিন্তু আপনার অ্যাডভাইজর হিসেবে যখন আপনি কাউকে ইনভাইট করবেন, তখন সে ফিক্সড অ্যাসেটটাকে আপনার ম্যানেজ করতে পারবে। ঠিক আছে, তো আসেন আমরা একটা এবার দেখি যে ফিক্সড অ্যাসেটকে কিভাবে ম্যানেজ করতে হয়। তো ফিক্সড অ্যাসেট দুইভাবে আসতে পারে আপনার কাছে। ঠিক আছে, একভাবে আপনি পারে যে আগেই আপনার অ্যাসেটটা আপনার ছিল কনভার্সন ব্যালেন্সের আগে, মানে ইয়ার ক্লোজিং এর আগে আপনি ব্যবসাটা আপনি আগের ব্যবসা জেরো সফটওয়্যার আপনার নতুন নিয়েছেন, এবং জেরো সফটওয়্যারে আপনি সমস্ত রকমের যেই ট্রায়াল ব্যালেন্স গুলো সবগুলোকে আপনি কি কি করতেছেন, আপনার ঢুকাইতেছেন। এটা একটা আপনার সিনারি হইতে পারে। আবার আরেকটা হতে পারে কি যে আপনি একটা নতুন অ্যাসেট পারচেজ করছেন, আপনি একটা নতুন অ্যাসেট পারচেজ করছেন, এটাও হইতে পারে। ঠিক আছে, তো আগে আপনাকে অ্যাসেট পারচেজটা তো কমপ্লিট করতে হবে। কনভার্ট ব্যালেন্সের মাধ্যমে অ্যাসেটটাকে আগে আপনাকে কি করতে হবে, আপনার আনতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টে আনতে হবে। যে কোনো ভাবেই হোক আপনাকে তো চার্ট অফ অ্যাকাউন্টে আনতে হবে, নতুন কিনলেও আসবে, আগের কিনা থাকলেও তো আপনার কনভার্সন ব্যালেন্স থেকে সেটা আসবে। আসার পরে তারপর হচ্ছে আপনার সেটাকে রেজিস্টার করার বিষয়টা আসতেছে, যে রেজিস্টার করলে আমরা কি পাবো, যে এই রেজিস্টারটা করলে আমরা আপনার ডেপ্রিসিয়েশনটাকে অটোমেশন করতে পারবো। হ্যাঁ, তো আসি আমরা সেখানে, আমরা যাই, যে ধরি যে প্রথম কথা আমরা একটা অ্যাসেট পার্ট দেখাই, এখানে যাই, বিল অপশনে যাই, বিল অপশনে গিয়ে এখানের মধ্যে লিখি, মনে করেন যে আপনার যে এবি ইলেকট্রনিক্স একটা কোম্পানি, যার কাছ থেকে ধরেন যে আপনার ফেব্রুয়ারি মাসের মাঝ হতে পারে। হ্যাঁ, আপনি একটা প্রোডাক্ট ইয়া কিনছেন, একটা একটা অ্যাসেট কিনছেন। তো এখানে আবার ডিউ ডেটও সবই দিতে হবে, কোন দিনটাকে টাকাটা দিছেন বা দিবেন। এটা দিলাম। তারপরে এখানে জেরোর যে আপনার বিলিং প্রসেস, বিল করে আপনি যখন যেদিন আপনি পারচেস করছেন আর কি, আমি ওয়ান দিলাম। কোয়ান্টিটি দিতেও হয় এখানে, গত ক্লাসেই বলছি। ধরেন যে এই অ্যাসেটটার দাম আপনার 3 লাখ। হ্যাঁ, এটা হলো একটা ধরেন হচ্ছে যে আপনার প্রিন্টার বলি, ঠিক আছে, প্রিন্টার, থাক, প্রিন্টারে বলি শেষ। তারপরে আপনার অ্যাকাউন্টে আসি। যে এইখানে এসে আমরা এটাকে কোন গ্রুপে ফেলবো, আমাদের এখানে কোন অ্যাসেট গ্রুপ আছে, আমরা দেখি যে কোন অ্যাসেট গ্রুপ আছে এখানে, কোনটাকে কোথায় ফেলা, এক্সপেন্স অ্যাসেট, তাহলে এইটাকে আমরা এখানে অফিস ইকুইপমেন্ট আছে, তাই না? অফিস ইকুইপমেন্ট আছে, আবার একুমুলেট ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট এইটাও আছে। গত ক্লাসে তো আমরা বিভিন্ন রকমের লেজার তৈরি করা আমরা দেখছি। এ, তো থাকুক এইটা। তাহলে অফিস ইকুইপমেন্ট ধরলাম, এটা কোন হেডে যাবে, অফিস ইকুইপমেন্টে। এগুলোকে বন্ধ করে দিই আমি। আচ্ছা, আহ, এই গেল। হ্যাঁ, এরপরে চাইলে আপনি রেফারেন্স আপনি দিতে পারেন, আবার খালিও রাখতে পারেন, আর কিছু লাগবে তাহলে এটা কাজটা করার ফলে আমাদের যেটা হচ্ছে, জাবেদার কথা যদি আমরা চিন্তা করি, খুব সহজ, সেটা হলো আপনার যে অফিস ইকুইপমেন্ট ডেবিট, আর এবি ইলেকট্রনিক্স হচ্ছে আপনার ক্রেডিট, বাকিতে পারচেস করা বুঝাচ্ছে আর কি এটা। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনি টাকাটা দিবেন, পেমেন্ট করবেন, সেটা আসবো। বাট এখানে এবারে এটা এখন সেভ করার বিষয় আসতেছে। তো এখানে দেখেন যে অনেকগুলো সেভের অপশন রাখছে তারা, অনেক উপায়ে, যেমন এখানে দেখেন সেভ, তারপর এখানে রাখছে আপনার সেভ অ্যাজ ড্রাফট, সেভ কন্টিনিউ এডিটিং, সেভ এন্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল। আবার এখানে আছে আপনার অ্যাপ্রুভ, আবার এখানে আছে অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাড অ্যানাদার। হ্যাঁ, তো আমি একবারই বলে দিচ্ছি, সেটা হলো আপনি যখন সেভ দেন, তাহলে এটা চলে যাবে কোথায়, ড্রাফটে। ঠিক আছে, সেভ অ্যাজ ড্রাফট মানে সেভ একই কথা। আর সেভ এন্ড কন্টিনিউ এডিটিং মানে এটা হচ্ছে আপনার টেম্পোরারি সেভ হবে আর কি। হ্যাঁ, আপনি এই পেজের মধ্যেই থেকে যাবে। আর এটা হচ্ছে সেভ এন্ড সাবমিট, হচ্ছে আপনার সাবমিটের জন্য আপনার অ্যাপ্রুভালে চলে যাবে, একই কথা, আপনার অ্যাপ্রুভালের দিকে চলে যাবে। আবার সরাসরি যদি আপনি এখানে অ্যাপ্রুভ দিয়ে দেন, তাহলে আর এত কিছু করতে হবে না, এটা এটা কি হয়ে যাবে, আপনার পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ আপনার 3 লক্ষ টাকা আপনার অফিস ইকুইপমেন্ট ডেবিট হয়ে যাবে, এবি ইলেকট্রনিক্স ক্রেডিট হয়ে যাবে সরাসরি, যদি আমরা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করি। কিন্তু যদি আমরা হচ্ছে যে এখানে আমরা যদি শুধু সেভ বাটনে ক্লিক করি, তাহলে আবার আমাদেরকে অ্যাপ্রুভালের ওখানের মধ্যে গিয়ে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা একবারই কাজটা আমরা শেষ করে ফেলি, দিলাম।
ঠিক আছে, হয়ে গেছে এটা। হ্যাঁ, তো এটা তো ভিন্ন ভিন্ন, এখানে পেমেন্ট আসবেন, পরে পেমেন্ট দিবেন, সেটা সেটা পুরোপুরি ভিন্ন বিষয়। তো সেটাতে আমরা আসতেছি। আমরা এখন দেখাচ্ছি কি যে অ্যাসেটটাকে এন্ট্রি করা আর কি, অ্যাসেট রেজিস্টারটাকে আপনার আপনার হচ্ছে যে ফাংশনে আনা। তো এটার জন্য আমরা যাবো কোথায়, এখানে অ্যাকাউন্টিং এ যাচ্ছি, অ্যাকাউন্টিং থেকে এখানে এই যে ফিক্সড অ্যাসেটের দিকে চলে যাব, ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটে গিয়ে এখানে আমরা দেখতেছি যে এই যে দেখেন যে এই যে প্রিন্টারটা, এইটা চলে আসছে কোথায়, ড্রাফটে। ড্রাফটে কেন, পোস্টিং তো হয়ে গেছে, কিন্তু এইটা হচ্ছে আপনার অ্যাসেট রেজিস্টার। সো রেজিস্টারের মধ্যে, ফিক্সড অ্যাসেট রেজিস্টারের মধ্যে সে ড্রাফট, কারণ আমি এখন এটাকে এই যে রেজিস্টার করি নাই, আমি এটাকে ঢুকাইছি আপনার কিন্তু ঢুকাইছি বলতে কি, যে আমরা যদি রিপোর্টের দিকে যাই, একটু দেখে আসি রিপোর্টে। রাইট বাটন ক্লিক করে রিপোর্ট সেকশন থেকে আলাদা করে ওপেন করি। এখানে যে ব্যালেন্স শিটে, এখানে টুডে দিই, আপডেট দিই। তাহলে যে অফিস ইকুইপমেন্ট, এখানে দেখেন যে অফিস ইকুইপমেন্ট 3 লক্ষ টাকা শো করতেছে। ঠিক আছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টিং এর যে সাধারণ কাজটা সেটা হয়ে গেছে, কিন্তু অটোমেশন হয়নি আর কি এখনো। অর্থাৎ অটোমেশন, তো ডেপ্রিসিয়েশনটাকে অটোমেশন করার জন্যই আমি আসবো কোথায়, এইখানে আসবে, এই ফিক্সড অ্যাসেটের মধ্যে আসলাম। ফিক্সড অ্যাসেটের মধ্যে এসে দেখতেছি যে এইটা, এই যে এখানের মধ্যে আছে যে আপনার ড্রাফটের দিকে আনছে সে। হ্যাঁ, ড্রাফটের দিকে আসার পরে, যদিও আমি এখানের মধ্যে আগেই একটা আমি অ্যাসেট একটাকে আমি কি করছি, আপনার ক্যালকুলেশন করে ফেলছিলাম, এই জন্য সে দেখাচ্ছে যে লাস্ট ডেপ্রিসিয়েশন 30শে জুন, অর্থাৎ একটা অ্যাসেটের ডেপ্রিসিয়েশনের জার্নাল করা হয়ে গেছে, একটা অ্যাসেটের জার্নাল পোস্টিং করা হয়ে গেছে। তো এরপরে গিয়ে আরেকটা অ্যাসেটকে ধরলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ধরলাম, তাহলে এখানের মধ্যে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যদি আমি অল সিলেক্ট করি, কারণ একটা অ্যাসেট দুইটা থাকলেও সবগুলোকে একসাথে চাইলে আমি রেজিস্টার করতে পারি, কিন্তু এটা করার দরকার না, আমি একটা একটা করে করবো। হ্যাঁ, একটাতে ঢুকলাম, মাঝখানে যেটা বাটন বা লাইনের মধ্যে ক্লিক করব। লাইনে ক্লিক করার পরে তারপর এখানে দেখেন যে নাম আসছে প্রিন্টার, তারপর এখানে অ্যাসেট নাম্বার আছে FA0002, এর আগেরটা হচ্ছে আপনার FA0001 ছিল। হ্যাঁ, যেটা মানে অলরেডি এখানে করা হয়েছিল। তা পারচেজ ডেট শো করতেছে, বা আমাদের ভাউচার থেকেই সে ডেট গুলোকে নিয়ে আসছে, প্রাইস গুলোকে নিয়ে আসছে, নামটা নিয়ে আসছে। এখানে আমাদেরকে দিতে হবে ওয়ারেন্টি এক্সপায়ার ডেট, এটা দিতে হবে। আমি দিই কোনো একটা ডেট সিলেক্ট করি যে এই দিন আমার ওয়ারেন্টি এক্সপায়ার হবে। চাইলে একটা ফিল্ড খালি রাখলে সে আবার ধরে, ফিল্ড গুলোকে ফিল আপ করতে বলে। তো অ্যাসেটের তো একটা না একটা সিরিয়াল নাম্বার থাকে, আপনি একটা দিয়ে দিবেন। এবার অ্যাসেট আসি, দেখেন যে এখানে আগে একটা ল্যাপটপ তৈরি করা ছিল, আমরা একটা নতুন একটা অ্যাসেট টাইপ তৈরি করব। অ্যাসেট টাইপ, এইটার আমরা হচ্ছে যে নাম দিব আপনার প্রিন্টার। হুম, সিলেক্ট অ্যান অ্যাসেট অ্যাকাউন্ট, এটা কোথায় যাবে, কোন কোন জায়গাতে যাবে, এটা হইতেছে আপনার যে অফিস ইকুইপমেন্ট, এখানে যাবে। তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা কি হবে সেটাও তাকে দেখাই দিতে হবে, যে লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাইলে এটা অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন, তাহলে আরেকটা কাজ তো বাকি আছে অবশ্যই, সেটা হলো যে ডেপ্রিসিয়েশন কি হবে, ঠিক না? কারণ কি, আপনার আমরা জানি যে যে আপনার যখন ডেপ্রিসিয়েশনের জার্নালটা পোস্টিং হয় তখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট হয়, আর হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট এটা ক্রেডিট হবে, তো এই জন্য তাকে দেখাই দিতে হবে এই সমস্ত কিছু। হ্যাঁ, এবার আসি এখানে যে বুক ডেপ্রিসিয়েশন ডিফল্ট। হ্যাঁ, যে ডেপ্রিসিয়েশনটাকে ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে ঠিক করতে হবে যে ডেপ্রিসিয়েশনের মেথডটা কি, এটা কি স্ট্রেট লাইন নাকি এটা ডিক্লাইনিং ব্যালেন্স। আবার ডিক্লাইনিং ব্যালেন্সের মধ্যে 150 আছে, আমি ওগুলো এই দুইটা অবশ্য আমি বুঝি না, আমাদের প্র্যাকটিসে তো আর এগুলো নাই, আমাদের প্র্যাকটিসে বেশিরভাগই আছে আপনার ডিক্লাইনিং ব্যালেন্স এবং হচ্ছে আপনার স্ট্রেট লাইন। হ্যাঁ, তো আমি স্ট্রেট লাইনটাকে ধরি, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। আমাদের তো বেশি বাংলা, বেশিরভাগ অ্যাসেট রেখেছি তারপর আমি স্ট্রেট লাইন। স্যার, হ্যাঁ, স্যার বলেন। আমার একটা প্রশ্ন আছে।
এখানে আপনি হ্যাঁ যে স্ট্রেট লাইনটা দিলেন, কিন্তু স্ট্রেট লাইন তো আপনার হচ্ছে তো মানে যেগুলো অস্পর্শনীয়, যেমন সুনাম, এই জাতীয় মানে জিনিসগুলো তো আপনার এই স্ট্রেট লাইনটা ইউজ হয় মানে অবচয় ক্ষেত্রে আমরা যখন হিসাব বিজ্ঞানে পড়েছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের মানে প্রতিষ্ঠানের মধ্যে তো কাজ করি, তখন তো বেশিরভাগই আমরা ওই যে যেটা রিটেন ডাউন ভ্যালু যেটা, সেটা সেই ডেপ্রিসিয়েশন মেথডটাই তো ফলো করি। স্ট্রেট লাইন তো আসলে তেমন করা হয় না। তো আমি যতগুলো প্রতিষ্ঠানকে দেখছি, যতগুলো রিপোর্টে দেখছি, সবাই তো আপনার রিটেন ডাউন ভ্যালু যেটা আছে সেটাই ফলো করে। বা আপনারা ভিন্ন কিছু থাকলেও দেখতে পারেন আর কি। হ্যাঁ আচ্ছা, কথা হচ্ছে যেটা আপনারা করা সেটা করবেন আর কি। হ্যাঁ আচ্ছা, তবে এখানে আছে আপনার এভারেজিং মেথড। হ্যাঁ, যে আপনার ডেপ্রিসিয়েশনটা আপনি কি ফুল মান্থের বেসিসে করবেন কিনা। যেমন আমরা অ্যাসেট পারচেজ করছি আপনার মাসের মাঝখানে, তো এখন যদি আমি কি মানে পুরা মাসটাকে রাউন্ড আপ করে ধরবো কিনা ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, তাহলে ফুল মান্থ। আর যদি হয় যে না, আমি অ্যাকচুয়াল ডেইস হিসাব করে দিব, আরো ডিটেলে যাব, তাহলে আপনি অ্যাকচুয়াল ডেইস দিতে পারেন। আমি ফুল মান্থটাই দিচ্ছি। আমার কথা বুঝতে পারছেন, যে আপনি তাহলে ভাঙতি মাস হিসাব করতে হলে অ্যাকচুয়াল ডেজ দিবেন। আর যদি ভাঙতি মাস হিসাব করতে না হয়, রাউন্ড আপ করতে না হয়, হ্যাঁ, তাহলে ফুল মান্থ দিবেন। এটাই সুন্দর, এটাই ভালো, এটা ক্লিন আর কি, এত ঝামেলা নাই আর কি। হ্যাঁ আচ্ছা, তারপরে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন বেসড অন, আপনি কি রেট হিসেবে দিবেন নাকি ইফেক্টিভ লাইফ হিসেবে দিবেন। কারণ এখানে আমি স্ট্রেট লাইন যেহেতু মেনশন করছি, তাহলে দুইভাবেই তো দেওয়ার সুযোগ আছে। এ, ঝামেলা না যায়, আমি হচ্ছে আপনার রেট হিসেবে দিয়ে দিই। হ্যাঁ, ধরেন যে আপনার 40% করে ডেপ্রিসিয়েশন হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার এইটা দেওয়ার পরে তারপর আমি এটাকে সেভ দিই। শেষ মোটামুটি। এখানকার যে কাজগুলো আছে সেগুলো এখন সে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন, আদারওয়াইজ থাক। তারপরে ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট, যে কোন তারিখ থেকে ডেপ্রিসিয়েশনটা শুরু হবে। তো আমরা যেহেতু আপনার কিনছি এটা কখন, মার্চে কিনছি তাই না, তো মার্চে কিনলে মার্চ থেকেই ডেপ্রিসিয়েশনটা শুরু হোক। আর এখানে ওই যে আমরা যেগুলো মেথড সিলেক্ট করছি সেগুলো এখন আমাদেরকে শো করতেছে, একটু আগেই তো আমরা এগুলোকে সেটিংটাকে করলাম, তো এগুলো এখানে চলে আসছে আর কি, যে সব চলে আসছে সেটিং। তারপরে এখানে কস্ট লিমিট, রেসিডিউয়াল ভ্যালু চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু আমি অত ঝামেলায় যাইতেছি না, ডিটেইলে যাইতে পারেন, বাট নর্মাল গুলো আমরা আগে দেখি। দেন সবকিছু হয়েছে না, হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এবার আমরা রেজিস্টার দিই। তাহলে এখানে আসছে যে প্রিন্টার রেজিস্টার্ড, ঠিক আছে, প্রিন্টার হচ্ছে আপনার রেজিস্টার হইছে। হ্যাঁ আচ্ছা, তা দেখেন এখানে এবার সুন্দর একটা জিনিস নিয়ে আসছে সে, সেটা হলো যে কি, যে এটার বুক ভ্যালু, মানে সরি পারচেজ প্রাইস, পারচেজ প্রাইস হইতেছে 3 লক্ষ, কিন্তু এখনকার আপনার ভ্যালু হইতেছে কত, আপনার 2 লক্ষ আপনার 60,000। ঠিক আছে, কারণ সে আমরা তো তাকে বলেই দিছি যে আপনার তুমি ক্যালকুলেশন করো কখন থেকে, তুমি ক্যালকুলেশন করো হচ্ছে যে মার্চ থেকে, যখন কিনছিলাম তখন থেকে ক্যালকুলেশন করো। এবং তাকে ফুল মান্থের বেসিসও বলে দিলাম। যদিও আমরা হচ্ছে আমরা তো কিনা দেখাইছি 12ই ফেব্রুয়ারি, স্টার্ট ডেট দেখাইছে 1 মার্চ, অসুবিধা নেই, যে আমরা যেটা দেখাবো সে সেটাই করবে। হ্যাঁ, আমরা ফেব্রুয়ারি দেখালে সে ফেব্রুয়ারিটা হিসাব করতো। আচ্ছা, তারপরে এইটা করার পরে এখন আমরা একটু ব্যালেন্স শিটটাকে আমরা একটু করে আসি। এদিকে আমরা যদি যাই, ঠিক আছে, আমরা এখন হচ্ছে যে আমরা দেখতেছেন এই যে এখানে এই দুইটা জার্নাল দেখলে বোঝা যাবে, সরি দুইটা খাতা দেখলে বোঝা যাবে যে অফিস ইকুইপমেন্ট 3 লক্ষ, কিন্তু এখানে হচ্ছে আপনার লেস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট হচ্ছে আপনার 30,000। তার মানে আপনার কত গেল, আপনার 2 লক্ষ হচ্ছে যে আপনার 2 লক্ষ হচ্ছে আপনার এটা কোন তারিখ পর্যন্ত, এটা তো 28শে জুন ঠিক আছে, 2 লক্ষ আপনার 70,000, 2,70,000। আচ্ছা, তাহলে এখানে ভালো কথা খেয়াল রাখেন যে এখানে হচ্ছে আপনার কত, 2,70,000। আমরা এবার এখানে চলে আসি, এখানে দেখা যাচ্ছে আপনার 2,60,000। ঠিক আছে, এটার কারণটা কি, না আমরা একটু ওই যে রান ডেপ্রিসিয়েশন, এইখানে যাই, যে রান ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, তাহলে রান ডেপ্রিসিয়েশনে গেলে এইখানে এই যে 10,000 টাকার ক্যারফাটা এইখানের মধ্যে, যে আমরা ও আমি আসলে ওই সবগুলো
সবগুলো একসাথে রান করার দরকার ছিল। আমি প্রথমে ল্যাপটপটাকে এসে আপনার রান করে দিছিলাম। তো ল্যাপটপটাকে এসে আপনার এই জুন 30 পর্যন্ত দেখানোতে সে আপনার এইটাকে তাহলে সে করলো কি, এইটাকে সে এখন নেক্সট যে পিরিয়ড আছে সেই নেক্সট পিরিয়ডের জন্য শো করতেছে আর কি, যে তুমি তাহলে এখন 31শে, সরি 1 জুলাই থেকে 31শে জুলাই এর পর্যন্ত ডেপ্রিসিয়েশন কি করো, ক্যালকুলেট করো। ঠিক আছে। আহ না থাক, আমরা আমরা যেখানে আছি সেখানেই থাকি। আর অর্থাৎ এখানে যেই 10,000 টাকাটা আছে, এই 10,000 টাকাটাকে সহ সে আপনার এখানে আপনার কি করতেছে, আপনার হিসাব করতেছে। কিন্তু আপনার 30শে জুন পর্যন্ত, এখানে ওদের যে লাস্ট ডেপ্রিসিয়েশন যে 30শে জুন পর্যন্ত, জুন পর্যন্ত যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের 30,000 টাকা আপনার ডেপ্রিসিয়েশন ঠিকই আছে, যেটাকে আমরা এখানে আমরা দেখতেছি আর কি। এই যে এখানে ওদের যেটা দেখতেছি ওইটা হিসাব করে সে ওইখানে আপনার বলতেছে। আমরা যদি একটু ভিতরে ঢুকি, একটা ব্রেকডাউন দেখবো। আহ, আচ্ছা, এখানে আসি আমরা, যে কিভাবে সে হিসাবটাকে করলো। ঠিক আছে, এই যে দেখেন পরিষ্কার একেবারে, যে মার্চের 31শে তারিখে 10,000, 30শে এপ্রিল 10,000, ও 31শে মে হইতেছে আপনার 10,000, তাহলে 3.30 ক্যালকুলেশন করছে। বাকি 10 কই? ঠিক না, বাকি 10 হচ্ছে যে কই এখানে, আম, বাকি 10 তো আপনার জুনটা কই, এই আগ পিচ করাতে একটু ঝামেলা হইলো। আমি একটু দেখি, ফিক্সড অ্যাসেটে যাই। ফিক্সড অ্যাসেটে গিয়ে আহ, আহ, কারণ আমি প্রথমে এইটাকে রান করে ফেলছিলাম, পরে আবার হচ্ছে এইটাকে রান করাতে সে কি করলো এটা। আচ্ছা দেখি তো আবার, এইটা প্রিন্টারে ঢুকি আমি, শুধু প্রিন্টারে ঢুকি, হ্যাঁ প্রিন্টারে ঢুকে আপনার আম, উম, এই যে সেখানে তো সে ঠিকই হিসাব করতেছে যে ডেপ্রিসিয়েটেড 30শে জুন পর্যন্ত 40,000। ও, সুন্দরই করতেছে। এখানে আমি একটু দেখি, হ্যাঁ তো এই যে 4.40,000, তাহলে আমাদের ভুলটা কোথায় হইতেছে? 4.40,000 তো সে বরাবর ধরছে, তাহলে আমাদের ব্যালেন্স শিটের মধ্যে কেন দেখাচ্ছে আপনার 30,000? এটার আনসারটা কি? আমরা শিটটা আবার করি। ঠিক আছে, ব্যালেন্স শিটে যাই। আচ্ছা, নাকি কোনো 28শে জুন থাকায় এটা হয়েছে ভাই? ওখানে তো এসে তো 30 হ্যাঁ, কারণ সম্ভবত এটাই, যে 30শে জুন না দিলে ও 30শে জুনের হিসাব দেখাবে কেন? ঠিক না, আমরা তো দিছি 28শে জুন, কিন্তু সে যে আপনার ডেপ্রিসিয়েশনটা কাউন্ট হয়েছে 30শে জুন পর্যন্ত, তাহলে আমরা এখন 30শে জুন দিই। হ্যাঁ, 30শে জুন না দিলে সে দেখাবে কেন বলেন তো? আবার এখানে কি দেখাইতেছে যে অ্যাজ এ 30শে জুন, মুসিবতে না, এন্ড অফ মান্থ। হুম, এই যে এখন ঠিক আছে, বুঝতে পারছেন? আমি এখন যে কথাটা বলছি সেটাই, যে আমি 28শে জুন দেখালে সে তো সে ডেপ্রিসিয়েশন কাউন্ট করবে না বাকি 10,000 টাকা, কারণ সেটা তো হচ্ছে আপনার 30শে জুনের রিপোর্ট। 30শে জুনে না সে 10,000 টাকাটাকে সে এন্ট্রি করবে। তো যেহেতু আমি ডেপ্রিসিয়েশন অটোমেটিক 30শে জুন পর্যন্ত, তাহলে 30শে জুন রিপোর্টটাকে 30শে জুন রেখে রান না করলে তো সে সেটাকে দেখাবে না। ঠিক আছে, তো 30শে জুন রেখে দেখাইছি, তখন সে বরাবর ক্যালকুলেশনটা করছে।